আর সেই ভাঙড়ে আইএসএফ নেতৃত্বদেরকে আবারও মারধর রক্তাক্ত করলো টিএমসির হারমাত বাহিনীরা। আর এই নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলেছেন রাখবো আপনাদের সামনে। গত রাত্রে আমাদের কর্মীদের উপর চড়াও হয়েছে, মারধর করেছে, বললে অবাক হবেন। প্রধানের রিলেটেড স্বামী সম্ভবত, সে তার নেতৃত্বে এগুলো হয়েছে। তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা বারবার বলছি, পুলিশ যদি এভাবে দর্শকের ভূমিকা পালন করে তাহলে মানুষ আর বিরোধীরা পুলিশের ওপরে ভরসা রাখতে পারবে না। পুলিশের ওপরে ভরসা না রাখলে তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে। তো পুলিশের কাজ হবে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা, ওখানে থেকে যারা তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। শুধু তাই নয়, এছাড়াও বাজি যে ফাটাচ্ছিল, প্রথম কথা তো যে শব্দ মাত্রা আছে তার মাত্রার বাইরে গিয়ে বাজি ফাটাচ্ছে। আমাদের কর্মীদের পাঁচিলকে বাড়িকে লক্ষ্য করে ফাটিয়েছে, জানালাতে ফাটিয়েছে। যখন প্রতিবাদ করতে চাই মারধর করেছে। মহিলারাও এই মারের হাত থেকে বাদ যায়নি। প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে দেখছি। আমি আবারও বলছি, প্রশাসন যদি নিরপেক্ষতা বজায় রেখে না কাজ করে, মানুষ তাহলে আইন হাতে তুলে নেবে। তাহলে মানুষ আইন তুলে নিলে বিশৃঙ্খলা তৈরি হবে। আমি আইন হাতে তুলে নিক এর পক্ষে কোনোদিন নয়। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হোক, এটা আমি কোনোদিন চাই না। তাই প্রশাসনকে বলবো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। কারণ তৃণমূল কংগ্রেসের হয়ে যদি কেউ আজকে ব্যাটিং করে, কালকে সরকার থাকবে কি থাকবে না কেউ গ্যারান্টি নিতে পারবে না। প্রশাসনকে 60 বছর পর্যন্ত চাকরি করতে হবে। দেখুন, আইনে লড়াই করব। আমি মারের বদলা মারেতে বিশ্বাসী নয়। কেউ চোখ নিলে যদি চোখের বদলায় চোখ হয়, যদি তোলার ব্যবস্থা হয়, তাহলে পৃথিবীতে সবাই অন্ধ হয়ে যাবে। তবে কলকাতা পুলিশে যথেষ্ট সুনাম আছে। কলকাতা পুলিশের কর্মকর্তাদের বলবো, যারা অফিসার আছেন, ডিসি স্যার আছেন, এসি স্যার আছেন, ওসি সাহেব আছেন, ইভেন সিপি স্যার পর্যন্ত, যে সুনামকে আপনারা ক্ষুণ্ণ করবেন না। সুনাম যাতে বজায় থাকে সেই রকমভাবে আপনারা পুলিশিং করুন, সেভাবে কাজ করুন। আমাদের মারধর করেছে, মহিলারাও বাদ যায়নি। যে ওর নাম শাহাজি বাবু, মাথায় হয়তো রক্ত বার হয়নি, যে ব্যাপকভাবে আঘাত লেগেছে, ট্রমার মধ্যে পড়ে গিয়েছে, সে এইগুলোকে তো মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে পুলিশ কঠিন ব্যবস্থা না গ্রহণ করলে তাহলে আমাদেরকে আইনের দ্বারস্থ হতে হবে। আইনের দ্বারস্থ হলে পুলিশের বদনাম হবে, সেটা আমরা পুলিশের চাই না। পুলিশ যথাযথভাবে সঠিক বিচারটা করুক। আলিপুরে আমরা দেখলাম আবার একটি নাবালিকা খুন হলো, আর জিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ভাগিনা। শুনছি যে সত্যি খুব ভয়ঙ্কর। আলমারির মধ্যে থেকে নাকি লাশ পাওয়া গিয়েছে। তাহলে আমরা মানব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলে দাবি করি, আমরা আজকে কত ঘৃণিত জায়গায় নেমে যাচ্ছি। আমি পাত্তা দিই না ওদের কথা বলা মানে কি হবে বলুন তো? ফুটেজ পাওয়ার জন্য বলবো আপনারা আবার ওর বক্তব্য আমার বক্তব্য সরাবেন। ও বড় নেতা হওয়ার চেষ্টা করবে, এই জন্য বলছে। তবে একটা কথা, অনেক নেতা অনেক গল্প শুনিয়েছিল। 6 লেন পার হতে দেবে না, বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না, চা খাওয়ার জায়গা থাকবে না, টেবিল থাকবে না। তারা আজকে রাজনীতির ময়দানে নাই, অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। আর এইসব চুটকো নেতাদের পাত্তা দিই না।